বিএনপি সরকার এবার ক্ষমতায় আসছে প্রায় দীর্ঘ 19 বছর পর, 20 বছর হবে আর কি, 19-20 এরকম আর কি। নেতাকর্মীদের কিছু কিছু নেতাকর্মীদের, বিশেষ করে কর্মীদের প্রচন্ড রকম উৎপাত বেড়ে গেছে আর কি। আসসালামু আলাইকুম। বিএনপি সরকার এবার ক্ষমতায় আসছে প্রায় দীর্ঘ 17-18-19 বছর পর, 20 বছর হবে আর কি, 19-20 এরকম আর কি। 2006-26, হ্যাঁ 20 বছর পর ক্ষমতায় আসছে। তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের, কিছু কিছু নেতাকর্মীদের, বিশেষ করে কর্মীদের প্রচণ্ড রকম উৎপাত বেড়ে গেছে আর কি। সাধারণ মানুষ খুব অতিষ্ঠ, খুব বিরক্ত। এখন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি সম্মানিত পার্সন, প্রধানমন্ত্রী, বাংলাদেশের একটা অলঙ্কিত একটা পদ। হ্যাঁ, যেমন রাষ্ট্রপতি বাংলাদেশের একটা অলঙ্কিত পদ, প্রধানমন্ত্রী একটা অলঙ্কিত পদ। তারেক রহমান মাত্র ক্ষমতায় আসলেন, প্রধানমন্ত্রী হলেন। তার বাবা প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তার মা প্রধানমন্ত্রী ছিলেন 3 বার। তো তার এবং দলের ইমেজ যদি রক্ষা করতে চায়, তাহলে এই সমস্ত যে উৎপাতগুলা, চাঁদাবাজগুলার প্রতি একটু নজর দিতে হবে। জেলায় জেলায়, পাড়া মহল্লায় কাউন্সিলিং করতে হবে, এবং কাউন্সিলিংটা দেখা গেছে শক্তভাবে করতে হবে। মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে। এই অল্প কয়েকদিনের ক্ষমতায় এসে যদি এরকম উৎপাত হয়, এবং তারেক জিয়া সাহেবের, প্রধানমন্ত্রীর বদনাম হচ্ছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, ওনার বিষয়টা অবগত থাকা উচিত। এগুলা খুব টেকফুলি নিয়ন্ত্রণ রাখা উচিত, নাহলে বদনাম হচ্ছে। বিএনপির যদি অল্প সময়ের ভিতরে যদি এরকম বদনাম হয়, এবং দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে নিজেরাই মারামারি করতেছে, নিজেরাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এগুলা আসলে দলের জন্যই ক্ষতি। এবং প্রথম অবস্থায় এতদিন পর ক্ষমতায় আসছে, মানুষের মন জয় করা, মানুষের, জনগণের সুযোগ সুবিধার প্রতি গুরুত্ব দেওয়া, এমন দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থা রয়েছে, ব্যাংকিং খাতও ভঙ্গুর অবস্থা হয়েছে। আর রাজনৈতিকভাবে মানুষের তো বিশ্বাসই নাই। মানুষ, জনসাধারণ কিন্তু মিছিল মিটিং এখন আর পছন্দ করে না। ওই রাস্তাঘাট অবরোধ করে মিছিল মিটিং, জনগণ একদম বিরক্ত এই বিষয়টা নিয়ে। মিছিল মিটিং রাস্তাঘাটে পছন্দ করে না এখন আর। যুগ পরিবর্তন হচ্ছে। এই যেমন ধরে না, ইংল্যান্ডে, তারপর মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কোনো প্রোগ্রাম হলে ওরা স্টেডিয়াম ভাড়া করে, নাহলে অডিটোরিয়াম ভাড়া করে, ওইখানে প্রোগ্রাম করে। হ্যাঁ, দাবি দাওয়া থাকলে তখন ওনারা দাবি দেওয়ার একটা প্লেস থাকে, ওই প্লেসে দাঁড়িয়ে মানুষের দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন করে। কিন্তু ওই যে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ওই ওই জিনিসটা মানুষ এখন আর পছন্দ করে না। আর চাঁদাবাজি, ডিস্টার্ব করা, হয়রানি করা, এটা তো একদমই পছন্দ করে না। মানুষ নিরিবিলি ব্যবসা করতে চায়, নিরিবিলি সংসার চলবে, খাওয়া দাওয়া করবে, 3 বেলা পেট ভরে ভাত খাবে, কাজ করবে। মানুষ এই জিনিসগুলাই চায়। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান রইল, এই বিষয়গুলো আপনি অবহিত থাকবেন। এবং বিএনপির উচিত সাংগঠনিকভাবে কাউন্সেলিং করা, সারা বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায়, থানায় থানায়, পাড়া মহল্লায় কাউন্সেলিং করা দরকার। এই জিনিসগুলা বিএনপির জন্য বুমেরাং হবে ভবিষ্যতের জন্য। হ্যাঁ, এই অল্প সময়ের ভিতরে কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।